নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। শীতের মুখেই ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। চলতি অক্টোবর মাসের শেষের দিকে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় মন্থা। উপকূলে আছড়ে পড়ার সময় গতিবেগ থাকতে পারে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে। উপকূলে আছড়ে পড়ার সময় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই বাংলা থেকে সম্পূর্ণভাবে বিদায় নিয়েছে বর্ষা। মাঝে কিছুদিন আবহাওয়া পরিষ্কার থাকলেও আবারও ঘনাচ্ছে দুর্যোগ। আগামীকাল থেকে বাংলায় বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 2 থেকে 3 দিন বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। শুধু সুপ্রিয় দর্শক, আজ 16ই অক্টোবর বৃহস্পতিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে একবার ওয়ার্নিং দেখে নেব। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য কোনো ওয়ার্নিং নেই। আজ থেকে আগামী 22শে অক্টোবর অবধি কোনো ওয়ার্নিং ইস্যু নেই। ওয়ার্নিং ফর গাঙ্গেস টু ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা সেখানেও কিন্তু কোনো ওয়ার্নিং নেই। অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে দুই বঙ্গতেই কোনো ওয়ার্নিং ইস্যু নেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কিন্তু যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে আগামী 2 থেকে 3 দিন বৃষ্টিপাত হবে, সেটা জেলাভিত্তিক পেজে গিয়ে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের কি বৃষ্টিপাতের আপডেট রয়েছে। প্রথমেই চলে যাব সাউথ বেঙ্গল জেলার পেজে, সেখানে কি বৃষ্টিপাতের আপডেট আছে একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। যে আপডেট ইতিমধ্যে উঠে এসে তাতে লক্ষ্য করা আছে আগামী 22 তারিখ অবধি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই ওয়েদার শুষ্ক থাকবে, কিন্তু কোন কোন জেলাগুলিতে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা দেখানোর চেষ্টা করছি। যে বৃষ্টিপাতের সম্ভাবনা আপডেট রয়েছে তাতে লক্ষ্য করা যাচ্ছে আগামী 18 এবং 19 তারিখ, অর্থাৎ আজ 16 তারিখ, আগামী 18 এবং 19 তারিখ বিশেষ করে উত্তর 24 পরগনা, সেখানে কিন্তু লাইট টু মডারেট রেন হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনা সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আরও নিচের দিকে যাই সেখানে কিন্তু দক্ষিণ 24 পরগনা, অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এখানে রয়েছে পূর্ব মেদিনীপুর, এই জায়গাগুলিতে অর্থাৎ উপকূলবর্তী জায়গাগুলিতে আবারও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আপডেট পাওয়া যাচ্ছে। যদি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে যাই সেখানে একবার দেখে নিচ্ছি উত্তরবঙ্গের কোন কোন জেলাগুলিতে আবারও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে পাহাড়ি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতে আবারও যেটা লক্ষ্য করা যাচ্ছে 18 তারিখ এবং 19 তারিখ পরপর 2 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি, কিন্তু কোনো ওয়ার্নিং নেই। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির কোনো সতর্কতা জারি নেই, কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি আবারও হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ডিস্ট্রিক্ট সেটা লক্ষ্য করা যাচ্ছে লাইট টু মডারেট রেন 18 তারিখ এবং 19 তারিখ। জলপাইগুড়ি লাইট টু মডারেট রেন। কালিম্পং সেখানেও কিন্তু বৃষ্টিপাত হবে, অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে 18 এবং 19 তারিখ এই পরপর 2 দিন আবারও একেবারেই কালীপূজার মুখেই এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার একবার দেখে নেব সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে, যেখানে আজকের ডেটের কোথায় বৃষ্টিপাত কী রয়েছে একবার দেখে নিচ্ছি। যদি স্যাটেলাইটের মাধ্যমে আসি সরাসরি উপগ্রহ চিত্রে একবার লক্ষ্য করব, সেখানে কিন্তু আজ কলকাতার আকাশে কোথাও কোনো মেঘমুক্ত আকাশ, পুরো দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়েই যেটা লক্ষ্য করা যাচ্ছে। কোথাও কিন্তু যে মেঘ রয়েছে একেবারে বাংলাদেশ উপকূলবর্তী যে জায়গা, এই সমস্ত জায়গাতে হালকা মেঘ লক্ষ্য করা যাচ্ছে, এবং বাকি উড়িষ্যার উপকূল এবং অন্ধ্রপ্রদেশ উপকূল সেখানেও কিন্তু একদম আকাশ পরিষ্কার রয়েছে। এটা একদম লাইভেই দেখানোর চেষ্টা করলাম। এবার সরাসরি চলে যাব বৃষ্টিপাতের আপডেট, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের বৃষ্টিপাতের কি আপডেট রয়েছে উইন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি।
যে বৃষ্টিপাতের আপডেট যদি বলি, আজ কোনো কোথাও বৃষ্টিপাত নেই। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কোথাও শুষ্ক ওয়েদারই থাকবে প্রধানত। আজ বৃহস্পতিবার, যদি দেখে নেই শুক্রবার সেখানে বৃষ্টিপাত কোথায় কী আছে। শুক্রবার সেখানেও কোথাও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। বাকি যদি দেখি, আগামী শনিবার যেটা 18 তারিখ এবং 19 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, সেটা দক্ষিণ 24 পরগনা, বারুইপুর, জয়নগর, গোসাবা, হলদিবাড়ি, এদিকে নামখানা, ফ্রেজারগঞ্জ, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে বনগাঁ, হাবড়া, এদিকে বাংলাদেশের কিছু জায়গায় আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যদি চলে যাই একেবারেই বিকেলের দিকে, সেখানেও কিন্তু দক্ষিণ 24 পরগনার একাংশে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বারুইপুর, জয়নগর, গোসাবা, শ্যামনগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, এই সমস্ত জায়গাতে। সঙ্গে কলকাতাতেও বৃষ্টিপাত রয়েছে। আগামী 18 তারিখ বিকেলের দিকে কলকাতার দিকে বৃষ্টিপাত রয়েছে এবং যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে উড়িষ্যা উপকূলের যে জায়গা, পারাদ্বীপ, ভুবনেশ্বর, কটক, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। এবার দেখে নেব আগামী রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া, অর্থাৎ একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির যে লক্ষ্য করা আছে উড়িষ্যার উপকূলের যে জায়গা, সেখানে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। ভদ্রক, পারাদ্বীপ, কটক, ভুবনেশ্বর, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে যেটা লক্ষ্য করা আছে। আবারও বৃষ্টিপাত দক্ষিণ 24 পরগনার জয়নগর, গোসাবা, শ্যামনগর, এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গের একাংশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার দুপুরের পর থেকে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, গোসাবা, শ্যামনগর, এই সমস্ত জায়গা, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুরের হলদিয়া, ঘণ্টাই, দীঘা, জলেশ্বর, বেল্লা, তমলুক, এদিকে রয়েছে কোলাঘাট, পাঁশকুড়া, উলবেড়িয়া এবং কলকাতার একাংশে এবং বিক্ষিপ্তভাবে তুলনামূলক ভারী বৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে বনগাঁ, হাবড়া, এদিকে চাকদা, চন্দননগর, খড়দহ, এই সমস্ত জায়গাতে এবং পশ্চিমাঞ্চলের কিছু জায়গাতেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। একেবারে যদি দেখি সেখানে কিন্তু গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, এই জায়গাতে আবারও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ একেবারে শীতের মুখেই যে কয়েকদিন বৃষ্টিপাত কম ছিল, কিন্তু আবারও যেটা লক্ষ্য করা যাচ্ছে পরপর 3 দিন, অর্থাৎ 18, 19 এবং 20 তারিখ দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে আবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোনো ওয়ার্নিং ইস্যু নেই। এবার একবার দেখে নিচ্ছে যে টেম্পারেচারের আপডেট কোথায় কত রয়েছে। গতকাল কোথাও কোনো বৃষ্টিপাতের আপডেট ছিল না। গতকাল যে টেম্পারেচারে যদি আপডেট ভাবি, তাহলে সর্বোচ্চ টেম্পারেচার কলকাতার আশেপাশে সেখানে 33 ডিগ্রি টেম্পারেচার ছিল এবং সর্বনিম্ন 24 এর কাছাকাছি এবং উলবেড়িয়া সেখানে 21 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। শ্রীনিকেতন 19.9 ডিগ্রি, অর্থাৎ যে শীতের শুরু তার টেম্পারেচার কমার একেবারে শুরু হয়ে গেছে। এবং যদি দেখি উত্তরবঙ্গের যে টেম্পারেচার, দার্জিলিং 12.6 ডিগ্রি টেম্পারেচার, সঙ্গে রয়েছে কালিম্পং 19 ডিগ্রি টেম্পারেচার। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ফিরে আসছি পরে।